সন্ত্রাসবাদী জালিম শাসকের বিরুদ্ধে নবীদের লড়াই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরও লড়াই সেই দিকেই ছিল, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ, তাই তো নাকি? না লড়াইয়ের মাঠ ছেড়ে দিলেন আপনারা? বলুন লড়াইয়ের মাঠ ছেড়ে দিয়েছে? আরে লড়াই করে করে সেমিফাইনালে উঠেছি, এবারে লড়াইটা ভালোভাবে দিতে পারলে ইনশাআল্লাহ ফাইনাল। কথা বুঝে আসছে? কারণ এর পরে তো আর লড়াইয়ের কিছু নাই। তবে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এইভাবে গরিব অসহায় দুঃখী মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠিত হতে হবে। মনে রাখবেন এই জীবন কারোর জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন পাক কারবালার মাঠে দাঁড়িয়ে রয়েছে। এক প্রান্তরে মাত্র ৭২ জনকে নিয়ে, ৭২ জনের মধ্যে স্ত্রী আছে, ৬ মাসের বাচ্চা আছে, পরিবারের সদস্যরা রয়েছে, বোন জাইনাব আছে, ৭২ জন মাত্র। অপর দিকে বিশাল অত্যাচারী শাসক এজিদের ২৫,০০০ বাহিনী। কত? ২৫,০০০ বাহিনী। কথাগুলোকে মন দিয়ে শোনেন। আর হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন পাক আন্দরবীর নওয়াসা জান্নাতি যুবকদের সরদার, তিনি দাঁড়িয়ে আছেন মাত্র ৭২ জন। আবার ৭২ জনের মধ্যে পুরুষ হচ্ছে ৫২, মানে সাবান লোকজন। আবার শিশু রয়েছে, কন্যা রয়েছে, মহিলা রয়েছে। কত বুঝে আসছে? মোট মিলিয়ে ৭২ জন। আর বিরুদ্ধে দাঁড়িয়েছে, ঘিরে ফেলেছে কতজন? ২৫,০০০। আর এই ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ আলেম হাফেজ মুফতি আছে। ভাবতে পারছেন? ৩,০০০ মুফতি, ৩,০০০ হাফেজ, ৭,০০০ আলেম। এজিদের পক্ষে জালিম শাসকের অর্থ নিয়ে, জালিম শাসকের সামান্য পদ পাবার জন্য, জালিম শাসক এজিদের পা চাটার জন্য ইমামে হুসাইন পাকের বিরুদ্ধে ১৩,০০০ হাফেজ আলেম দাঁড়িয়েছে। মোট ২৫,০০০। ইমামে হুসাইন পাক কারবালায় দাঁড়িয়ে নিজের আহাল পরিবার সদস্যদেরকে লক্ষ্য করে বলছে, হে নবীর উত্তরাধিকারীরা, হে নবীর উত্তরসূরিরা, হে আমার আহালরা, হে নবী বংশের আওলাদেরা, নবী বংশের নসল খানদানেরা, আল্লাহ পরিবাররা শোনো, জালিম যত বড় শক্তিশালী হোক না কেন, পরাজিত জালিম হবে, বিজয় আমার আল্লাহর পক্ষে যারা, তারাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে যাও, জালিম যত বড় ক্ষমতাশালী হোক না কেন, জালিম যত শক্তিশালী হোক না কেন, জালিমের পক্ষে যত লোক লাগুক না কেন, জালিমের হাতে যত পাওয়ার থাকুক না কেন, জালিমের হাতে যত অস্ত্র থাকুক না কেন, আমি ইমাম হুসাইন জানিয়ে দিচ্ছি, আমার নানার উম্মতদের ঘরে কিয়ামত পর্যন্ত এই মেসেজ পৌঁছে দেবে। যদি তোমরা ধৈর্যের সাথে, সবরের সাথে, ঐক্যের সাথে, আল্লাহর খুশির জন্য, নবীর দ্বীনের উপরে মজবুত থেকে তোমরা যদি ধৈর্য করতে পারো, সবর করতে পারো, আমি হুসাইন জানিয়ে দিচ্ছি, আমার আল্লাহ তোমাদেরকে দুটোর মধ্যে একটা পথ অবশ্যই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় তোমরা শহীদ হবে, না হয় তোমরা গাজী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ আর গাজী এই দুটোই হলো সম্মানিত পদ। শহীদরা বেহিসাব জান্নাত যাবে, আর গাজীরাও জান্নাতে যাবে, হিসাব দিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক সেদিন আমাদেরকে এই মেসেজ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই মেসেজ চলবে না, চলবে না। এজিদ সেদিনও ছিল, আজও আছে না নাই? জোরে বলুন। সেদিন এজিদি মুসলমান ছিল, আজও হোসাইনি মুসলমান আছে না নাই? এজিদি মুসলমান কারা? যারা জুলুমের পক্ষে, অত্যাচারের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, মিথ্যাবাদের পক্ষে, জালিম শাসকের পক্ষে, খুনি শাসকের পক্ষে, লুটেরা শাসকের পক্ষে যেসব মুসলমানরা সাথ দেয়, এরা হলো এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান কারা? যারা গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, মানবতার পক্ষে, সাম্যের পক্ষে, ঐক্যের পক্ষে, ভাতৃত্বের পক্ষে, অসহায় দুঃখী
মানুষের সাথ দিয়ে জমিনের উপরে নাই প্রতিষ্ঠিত যারা করতে চায় এরা হলো হোসাইনি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হোসাইনি মুসলমান জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবারে কে হোসাইনি কে জিদি সে ভালো জানে আর আল্লাহ ভালো জানে, ঠিক তো নাকি? হ্যাঁ, সামান্য পয়সার জন্য গরিবের ঘর ভাঙে, সামান্য পদের জন্য মিথ্যা মামলা দেয়, সামান্য ক্ষমতার জন্য মানুষকে খুন করে, সামান্য দুদিনের পাওয়ারের লোভে আরামের গাড়ি আরামের বাড়ির জন্য যারা মানুষের উপর অত্যাচার করে এরা যদি মুসলমান দাবি করে অবশ্যই এরা এজিদি মুসলমান মুনাফিক জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আর যারা গরিবের পক্ষে লড়তে গিয়ে জুলুমের শিকার হয়, অসহায়ের পক্ষে লড়তে গিয়ে জুলুমের শিকার হয়, দেশের পক্ষে লড়তে গিয়ে মানবতার পক্ষে লড়তে গিয়ে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে জুলুমের শিকার হয়, এই শিকার হয়ে যদি শহীদ হয়ে যায় তারা সুহাদা হুজুরদের কাতারে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই লড়াই করতে গিয়ে তারা বিজয় লাভ করে আল্লাহ তাদেরকে গাজী সম্মান দেয়, দুনিয়াতেও ইজ্জত পায়, আখিরাতেও জান্নাতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে জোরে বলো প্রতিষ্ঠিত করো। আমার ইমাম হুসাইন পাক কারবালার জমিনে কেন লড়াই করেছিলেন? অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমার ইমাম পাক প্রতির জন্য লড়াই করেন। আমার ইমাম পাক নেতা